যদি থাকে বাড়ির দেওয়ালে পদ্ম, তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। ভোটের মুখে দলের মঞ্চ থেকে এমনই নিদান দিলেন মেমারির তৃণমূল নেত্রী গীতা দাস। দল মত দেখে কি সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া যায়? ভোট প্রচারে বেরিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বাম বিজেপি শিবির। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন, আর যারা নতুন করে দরখাস্ত করেছেন তারাও পাবেন। 500 দিয়ে শুরু হয়েছিল, সারা জীবন পাবেন, আজীবন পাবেন। প্রায় প্রতিটি জনসভা থেকেই এই আশ্বাসবাণী শোনাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার দলের নেতা নেত্রীদের একাংশের গলায় উল্টো সুর। লক্ষ্মীর ভান্ডার পাওয়া না পাওয়ার নিত্য নতুন শর্ত শোনাচ্ছেন শাসক দলেরই লোকজন। তাদেরই একজন গীতা দাস, পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী। তার গলায় আজব যুক্তি। দিন কয়েক আগে মেমারির দলীয় প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে জনসভা তৃণমূলের। সেখানে উপস্থিত ছিলেন শাসক দলের তারকা সাংসদ দেব। তিনি সভায় আসার আগেই মঞ্চে ভাষণ দেন গীতা দাস। হুঁশিয়ারি সুরে বলেন, কারো বাড়ির দেওয়ালে বিজেপির প্রতীক পদ্ম আঁকা থাকলে সেই পরিবারের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। তোমার দেয়ালে কেন পদ্ম আঁকতে দিয়েছো? তোমার পদ্মটা বোঝাও, তবে কিন্তু তোমার লক্ষ্মীর ভান্ডার পাবে, নাহলে কিন্তু আমরা তোমার বাড়ির লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। ভোট প্রচারে বিষয়টি নিয়ে প্রত্যাশিতভাবেই সরব হয়েছে বাম ও বিজেপি। মানুষ এই হুমকি এরকম নির্যাতনা নিচ্ছে না। এসব হুমকির জবাব মানুষ ব্যালটেই দেবে, ইভিএম মেশিনে দেবে। মানুষ কিন্তু এরকম হুমকিগুলো আর পছন্দ করছে না। তারা জেনে গেছে এবার তৃণমূলকে সরাতেই হবে। এই চোর দুর্নীতিবাজ তোষণরাজ সরকারটাকে হটাতেই হবে। ফলে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা এখনও হুমকি দিয়ে যাচ্ছেন, তারা একটু সাবধান হয়ে যান, কারণ এরপরে সরকার তো পাল্টে যাবে। ফলে মানুষই তাদের দেখে নেবে। তৃণমূল হয়তো দেয়ালের লিখনই পড়ছেন এবং সেই কারণেই এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করছেন। যেমন হয় আর কি, মানে বিনাশকালে বুদ্ধিনাশ, হয়তো এইটা তারই প্রকৃষ্ট উদাহরণ আর। বিতর্ক সত্ত্বেও গীতা দাস কিন্তু নিজের দাবিতেই অনড়। বিজেপির বাড়ির লোকেরাই আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, লক্ষ্মীর ভান্ডার নেবো, ফর্মটা ফিল আপ করে দাও। সেখানে কিন্তু বিজেপির কোনো ছেলেকে দেখা যায়নি ফর্ম ফিল আপ করার জন্য, কোনো সিপিএমের ছেলেকেও দেখায়নি ফর্ম ফিল আপ করার জন্য। সুতরাং আমি বলতে চাই, তোমরা যেমন মমতা ব্যানার্জির প্রকল্প ভোগ করবে, তা তোমাদের দেয়ালে কেন পদ্ম ফুল আঁকতে দেবে? এটাই প্রথম নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেত্রী অষ্টমী গিরি লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুমকি দিয়েছিলেন। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তারপরেও শাসকের সুর বদলালো কই? অরূপ লাহার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।